অডিও স্টোরির দারুণ সম্ভার শুনতে আজই সাবস্ক্রাইব করুন প্যারাডক্স রেডিও। আজকের গল্প অন্ধকারের বিচার। রাত গভীর, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। প্ল্যাটফর্মে মানুষের ভিড় তেমন নেই। বর্ধমানগামী শেষ ট্রেনটি ছাড়তে প্রস্তুত। রণজিৎ স্যুট পরা এক মধ্যবয়স্ক লোক তাড়াহুড়ো করে কেবিনে উঠলেন। তার হাতে একটি পুরনো ব্রিফকেস, মুখে গভীর চিন্তার রেখা। ট্রেন ধীরে ধীরে চলতে শুরু করল। কেবিনটি একদম ফাঁকা। রণজিৎ জানলার পাশে বসে কপালের ঘাম মুছতে লাগলেন। রণজিতের মনে হলো কেবিনের দিকে যেন কেউ এগিয়ে আসছে। এক্সকিউজ মি, এখানে বসা যাবে? হ্যাঁ, অবশ্যই। পরনে কালো শাল, চোখে অদ্ভুত গভীরতা নিয়ে একটি মহিলা রণজিতের পাশে এসে বসল। আপনার নাম কি? রঞ্জিত। আপ? মৃত্তিকা। কথাবার্তা তেমন বেশি হয় না, কিন্তু মেয়েটির অদ্ভুত দৃষ্টি রণজিতের মনকে অস্বস্তিতে ভরিয়ে তুলল। ট্রেন চলতে থাকে। হঠাৎ রণজিতের ব্রিফকেসের দিকে তাকিয়ে মৃত্তিকা বলে উঠল, ব্রিফকেসটা তো ভারী মনে হচ্ছে, কি আছে এতে? ব্যবসার কাগজপত্র। ব্যবসার কাগজপত্র নাকি গোপন কিছু? আপনার এত প্রশ্ন করার কারণ কি? কারণ তোমার মতো মানুষ আমি চিনি। তোমরা যেখানেই যাও নিজের ছায়াটা পেছনে রেখে যাও। ট্রেনের ঝাঁকুনি আর বৃষ্টির শব্দের মধ্যে কেবিনটা যেন ক্রমশ ভারী হয়ে উঠেছে। রণজিৎ বিষয় পরিবর্তন করার চেষ্টা করলেন। আপনার বাড়ি কোথায়? তোমার ভুলের ঠিকানায়। মানে? তমালের কথা মনে আছে? তমাল? না, আমি কাউকে চিনি না। তোমার মনে নেই? কেন তোমার হাতের রক্ত মনে করিয়ে দেয় না? আপনি কে? এসব কি বলছেন? তমালের কথা ভুলে গেছো? খুব স্বাভাবিক। ওকে তো মেরে তুমি পালিয়ে এসেছিলে। রণজিতের বুক ধক করে উঠল। তমাল? তুমি তমালকে কিভাবে চিনলে? আমি তার বোন। তমালের বোন? এটা কিভাবে সম্ভব? ওর তো কোনো বোন ছিল না। তুমি জানবে কিভাবে? তোমার অপরাধের ভার এতটাই বেশি ছিল যে তুমি তার পরিবারকেও জানতে চাওনি। কিন্তু থানা থেকে বলেছিল তমালের পরিবারে কেউ নেই। হ্যাঁ, ঠিকই বলেছিল তো। সেই রাত্রিরে যখন তুমি থানার ওসিকে ঘুষ খাইয়ে সব ধামাচাপা দিয়ে এলে, সেই রাত্রির থেকে তমালের জীবনে আর কেউই বেঁচে ছিল না। মানে তুমি মানুষ নও? মানুষ? সে তো আমি ছিলাম 4 বছর আগে। 4 বছর আগে ঠিক এই দিনে সন্ধেবেলায় রণজিৎ তখন অফিস থেকে বেরোতে যাবে। ঠিক তখনই, রণজিৎ, আমার টাকাটা কবে দিবি বল? আরে দিয়ে দেবো, তুই এখন বাড়ি যা। বাড়ি? কোন বাড়ি যাব? তোর জন্য বাড়ি, ঘর, জমি, জায়গা সব বিক্রি করে আজকে আমি পথে বসেছি। টাকা দে, তুই আজকেই আমার টাকাটা দে, আমি কিচ্ছু জানি না। আরে দিয়ে দেবো বলছি তো, তুই এখন বাড়ি যা, বাড়ি যা এখন। শোন রণজিৎ, টাকা যদি আমি না পেয়েছি, তোর সব কালো টাকার হিসেব কিন্তু আমার কাছে আছে। সব ফাঁস করে দেবো, এই আমি বলে গেলাম। সেদিন গভীর রাতে রণজিতের লোক গিয়ে তমালের বাড়িতে আগুন লাগিয়ে আসে। পুরো বিষয়টিকে অ্যাক্সিডেন্ট বলে চালানোর জন্য পুলিশকে মোটা টাকা ঘুষ দিয়ে ঠিক তার পরের দিনই রণজিৎ বিদেশ পালিয়ে যায়। আজ
আবার 4 বছর পর সে এই দেশে পা রাখে। কিন্তু কিন্তু তুমি কিভাবে? মরে গেলাম। যখন তুমি আগুন লাগিয়েছিলে আমি সেই বাড়িতেই ছিলাম। রণজিৎ হতভম্ব হয়ে গেলেন, তার হাত পা সব কাঁপছে। তুমি তুমি মারা গেছো? কিন্তু আমি তোমার বিচার করতে এসেছি রণজিৎ। আমি গত 4 বছর ধরে তোমার অপেক্ষা করছি। তুমি কবে দেশে ফিরবে? আর দেখো, তুমি আজকে এলে। তুমি এই ঘটনা আজকেই ঘটিয়েছিলে। ট্রেন থামল। রণজিৎ চিৎকার করতে চাইল, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। তোমার মতো পাপীদের জন্য অন্ধকারে যথেষ্ট। পুলিশ কেবিনে ঢুকে দেখল রণজিতের নিথর দেহ মেঝেতে পড়ে রয়েছে। তার ব্রিফকেস খুলে পড়ে আছে, আর তাতে তমাল আর মৃত্তিকার ছবি। অন্ধকারের সত্য সব সময় বেরিয়ে আসে। শুনলেন প্যারাডক্স রেডিও প্রেজেন্টস অন্ধকারের বিচার। আজকের স্টোরি ও কন্টেন্ট ডিজাইন পীযূষ চক্রবর্তী, ন্যারেশনে আমি রাহিল, রণজিৎ ম্যাথিউ এম জোশ, মৃত্তিকা ঊর্জা, তমাল রাহিল, মিউজিক পীযূষ চক্রবর্তী, সাউন্ড এফেক্টস সায়ম পুরকাইত, মিক্সিং অ্যান্ড মাস্টারিং ম্যাথিউ এম জোশ। কেমন লাগলো আপনাদের আমাদের কমেন্ট করে জানান। আরও দারুণ দারুণ অডিও স্টোরি শুনতে সাবস্ক্রাইব করুন প্যারাডক্স রেডিও।